আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি সংস্কার কমিশনের প্রতিবেদনে ইতিহাস সম্পর্কিত যে আলোচনাটা করা হয়েছে এই আলোচনাটা আমরা যথার্থ মনে করি না। নির্বাচন সম্পর্কিত আলোচনায় এখানে আমরা নিবন্ধনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়া থাকা উচিত নয়, রাজনৈতিক দলের নিবন্ধন খুবই কঠিন শর্ত, ফলে এটা বাতিল করা উচিত এবং রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে শর্ত শিথিল করার প্রস্তাবনা বলেছে এখানে সংস্কার কমিশন যে শিথিল করার কথা বলেছে সেই বিষয়গুলো আমরা কার্যকর করার কথা আমরা সেটা বলেছি। উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি যে এখানে আমরা প্রধানত মনে করি যে নির্বাচন এখানে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। কিন্তু এখানে যেভাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, আমাদের যতটুকু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা দেখেছি যে এটার মধ্য দিয়ে ঠিক মানে ব্যয় যতটা বাড়বে বা এটার যত আধিক্যের জায়গাটা বাড়বে সেই অনুযায়ী ডেমোক্রেটিক যে স্পেস তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হচ্ছে না। মানে পার্লামেন্টের যে 2/3 মতামতের ভিত্তিতে এখানে একটা বিধান অনুমোদন করা এবং সেটা গণভোটের মাধ্যমে করার যে সুপারিশ করা হয়েছে এটাকে আমরা সমর্থন করি যে গণভোটের মধ্য দিয়ে সংবিধানের এই সংশোধনীগুলো করতে পারবে। ফলে এই বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা এই জায়গাটা রেখেছি। এখানে 70-এর অনুচ্ছেদ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা মনে করি যে কোনো ধরনের শর্ত ছাড়াই এই 70-এর অনুচ্ছেদ বাতিল করা উচিত। এখানে অর্থ বিল ব্যতীত অন্যান্য বিষয়ে তারা বলেছে অর্থ বিলের ব্যাপারটা এখানে পার্লামেন্টের সদস্যরা বিপক্ষে ভোট দিতে পারবেন না, দলীয় সদস্যরা। আমরা বলেছি এই ধরনের কোনো শর্ত রাখা যাবে না, কোনো ধরনের শর্ত ছাড়াই এখানে 70-এর অনুচ্ছেদ এটা বাতিল করতে হবে।